আসসালামু আলাইকুম। ভিডিওটা অ্যাপেলের ওয়ারেন্টি বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ এবং এটা যারা আইফোন ব্যবহারকারী আছেন সবার কাজে লাগবে। যে কোনো মডেলের জন্যই এটা বর্তমানে একটা নতুন সমস্যা ধরতে পারেন। সমস্যাটা পুরাতন, কিন্তু আমাদের সমাজে যারা আমরা বাংলাদেশে বিশেষ করে আইফোন ব্যবহার করি, আমাদের তো আবার একটু আলুর দোষ আছে, আমরা বিভিন্ন জিনিস জানি না, অথবা নিজে যেটা জানি সেটাকে আমরা এস্টাবলিশ করতে চাই যে এইটাই সঠিক। তো আমার হাতে ডিভাইসটা 17 Pro Max ব্লু কালার। এই যে এটা প্রথম ব্যবহার করা হয়েছে ফেব্রুয়ারি মাস 2026। 203 বার চার্জ করা হয়েছে, এখনও ব্যাটারি হেলথ 99% আছে, তার মানে খুব বেশি বয়স না, 6 মাস। এটা 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ারেন্টি আছে। এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট। অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্টের মডেল নাম্বারটা আপনারা দেখে রাখেন, আপনার বুঝতে ইজি হবে। মডেল নাম্বার হচ্ছে 3526। আবার আরেকবার চাপ দিলে আসবে এই যে XA, লাস্টে যে এই যে 4XA দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। 16 সিরিজ পর্যন্ত, এটা তো 17 সিরিজ, 16 সিরিজ পর্যন্ত সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বলতে আমরা বুঝতাম গ্লোবাল ভার্সন। 17 সিরিজ থেকে এই XA মানে অস্ট্রেলিয়া, এটাকে বলে গ্লোবাল ভ্যারিয়েন্ট। এই ফোনগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে পাই। এবং আমরা বাংলাদেশে অনেক দোকান দেখবেন যে অফিসিয়াল ওয়ারেন্টির একটা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি আমরা করিয়ে দিব। আমরাও তার ব্যতিক্রম না, এই ফোনটা আমরা দেশে বাইরে নিয়ে গেলে সহজেই ওয়ারেন্টি পাই। এবং এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কাস্টমার কাছ থেকে আমরা কোনো টাকাও নেই না যদি ফোন অথেন্টিক হয়। প্রবলেম হয়েছে এখন যে ফোনটা, এই যে দেখেন আমি পিছনে ক্যামেরা অন করলাম, এই সামনের ক্যামেরা, এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি একটা ছবি তুললাম। এবার আমার ছবিটা দেখেন, এই যে আমার উপরে দেখতেছেন এই যে পিঙ্ক কালারের দুইটা ডট আমার কপালে, এইখানে একটা পিঙ্ক কালার ডট, এইখানে আরও দুইটা পিঙ্ক কালার ডট, অজস্র পিঙ্ক কালার ডট, এই যে নাকের এখানে একটা পিঙ্ক কালার ডট, এই যে নাকের উপরে পিঙ্ক কালার ডট, অনেকগুলো পিঙ্ক কালার ডট। এই পিঙ্ক ডটটা হঠাৎ করে এটা ক্যামেরায় চলে আসছে, আসার পরে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আওতায় এটা অ্যাপেলের কাছে পৌঁছাইছি। পৌঁছানোর পর আমরা জানতে পারছি আসলে এটা লেজার লাইটের কারণে নষ্ট হয়ে গেছে। এখন আমি অ্যাপেলকে ক্লেম করছি, মানে প্রশ্ন করছি যে লেজার লাইটের কারণে ক্যামেরা কীভাবে নষ্ট হয়। তারা বলছে নষ্ট হয়, এবং মোটামুটি ভালো ডেফিনেশন দিয়ে আমাকে বুঝাইছে। আমি সবগুলো এখানে মুখস্থ বলতে পারতেছি না। এটাও তারা বলছে শুধুমাত্র লেজার লাইট না, আপনার ফোনটা এখন লক আছে, লক অবস্থায়ও যদি আপনি ফ্ল্যাশ করে এই রকম, ধরেন আমরা যখন কোনো বিয়েতে যাই, বিয়ের ফাংশন আমরা দেখি যে লাইট পড়তেছে বারবার, খুব পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট দিয়ে তারা ছবি তোলে, কি বলে এটাকে, মানে ওই যে ফটোগ্রাফি যে করে আর কি, ওয়েডিং ফটোগ্রাফি। সেই ওয়েডিং ফটোগ্রাফির ক্যামেরার ফ্ল্যাশও যদি পরে আপনার ফোন যদি এই মুখ করা বা এই মুখ করা থাকে, অনেক সময় এই সমস্যা হয়ে যায়। সমস্যার হার খুব কম, ধরেন 20%, 100-তে 20 জন বা 100-তে 10 জন, কিন্তু হয়ে যায়। তো লেজার লাইট এবং হচ্ছে প্রচুর আলোক ঝলকানি, অথবা মনে করেন যে অনেক বেশি পাওয়ারফুল লাইটের কাছাকাছি আপনি আসেন, লাইটটা জ্বলে আছে, আপনি রুমে প্রবেশ করেছেন, সেটা এক বিষয়। কিন্তু আপনি রুমে প্রবেশ করেছেন, ফোনটা সামনে রেখেছেন, ফোনের সামনে অথবা পিছন অবস্থায় ফোন পাওয়ার অন আছে, কিন্তু আপনি ক্যামেরাতে যান নাই, তারপরেও যদি খুব বড় ঝলকানি পড়ে, তখন এই সমস্যাটা হইতে পারে। তো আমি সাদা টিস্যু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মূল সমস্যাটা। ফাইনালি বিষয়টা খুব সিরিয়াস, অনেকেই জানে না যে এটা অ্যাপেল ওয়ারেন্টি দেয় না, এই জন্য এটা করা। যে দোকানদার যারা আছে তারাও এটা কতটা জানে আমি জানি না। এই যে দেখেন ডটগুলোর পরিমাণ কি হয়েছে, প্রচুর ডট। এই আমার আঙ্গুলের এই কোণা থেকে শুরু করে এই যে 1টা 2টা 3টা 70-80টা যদি আমি গুনি, সাদায় বোঝানোর জন্য এই যে আঙ্গুলের উপর অংশে আছে অনেকগুলো। তারপরে এই যে অংশ দেখতে পাচ্ছেন, ওনারটা একটু বেশি উদ্ভট হয়ে গেছে, 70-80টা ছোট ছোট পিঙ্ক কালারের ডট চলে আসছে ফ্রন্ট ক্যামেরায়, ব্যাক ক্যামেরায় কোনো সমস্যা হয় নাই। তো এইটা অনেক দোকানদার বিক্রি করতেছে, দোকানদাররা অনেক সময় জানে না, অনেক সময় কাস্টমার নিজের মনের অজান্তেই সমস্যাগুলো ফেলে দেয়। তো পয়েন্ট হইতেছে, যখন কাস্টমার ওয়ারেন্টি পাবে, অনেকের কাছে মনে হবে লেন্সে একটা প্রবলেম, এটা আবার আমি আমার দ্বারা কিভাবে হয়, ফিজিক্যাল কোনো ড্যামেজ নেই, আমি পানিতে ফেলি নাই, কিচ্ছু করি নাই। তো এই সমস্যাগুলো আসলে কাস্টমার যে ব্যবহারকারী আছে তার অজান্তেই হয়ে যায়। সেই জন্য এই ধরনের প্রবলেম যদি হয় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ক্ষেত্রে, আপনারা দোকানদার যদি আপনাকে সরাসরি ওয়ারেন্টি করিয়ে আনার ক্ষেত্রে অ্যাপেলের কাছ থেকে রিজেক্টেড হয় এই কারণের জন্য, এই কারণগুলো আসলেই ভ্যালিড, দোকানদারের সাথে ঝগড়া করার কোনো যুক্তি নাই। এবং যারা অ্যাপেলের ইউজার আছেন এবং অ্যাপেলের বিক্রেতা আছেন, দোকানদার ভাই এবং কাস্টমার সবাইকেই জানাই, যদি এইরকম ডট পড়ে যায় এবং অ্যাপেল থেকে আপনাদেরকে রিজেক্ট করে দেয় ওয়ারেন্টির জন্য, তাহলে এটা কাস্টমার এবং দোকানদারের ক্ষেত্রে এটা জানা উচিত, এবং যারা ব্যবহারকারী তাদেরও বেশি পরিমাণে সাবধান থাকা উচিত। এই সমস্যার জন্য ওয়ারেন্টি হয় না, অথচ অনেকেই ভেবে নেয় যে ক্যামেরা লেন্সের ভিতরে ডট আসলে আমি কেন ওয়ারেন্টি পাবো না, কিন্তু অ্যাপেলের পলিসি এটা আছে এবং এটা যথেষ্ট একটা ধাক্কার। এখন অ্যাপেল বলতেছে এটা ফ্রন্ট ক্যামেরার জন্যই শুধু 25 থেকে 30 হাজার টাকা খরচ করতে হবে, তাহলে তারা
অফিসিয়ালভাবে রিপ্লেস করে দিবে ক্যামেরাটা, অথবা এইভাবেই চালাতে হবে। ধন্যবাদ।